ড্রাইভারের ভাষ্য মোতাবেক বাসের মধ্যে কোনো যাত্রী নাই, সব যাত্রী নেমে গিয়েছিল। তো ড্রাইভার আর হেল্পারকে উদ্ধার করে তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। এখানে উদ্ধার কার্যক্রম চলতেছে, আপনারা পন্টনটা খালি করে দেন। ঘুম ভাঙলেই কিন্তু একটা আতঙ্কে নিয়ে আমাদের ঘুম ভাঙে ভাই। আসলে পদ্মা পাড়ে আমরা যারা বসবাস করি, ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি যে আসলে নদীতে ফেরিও কিন্তু ডুবে যায়। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে দুটি ফেরিও কিন্তু পদ্মা নদীতে ডুবেছে এবং ঈদুল ফিতরের পরে কিন্তু মানুষ কর্মস্থলে ফিরছিলেন। তার ৩ নং ফেরিঘাটে কিন্তু একটি বাস ডুবির ঘটনায় প্রায় সেখানে ২৬ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। শিশু এবং মহিলা পুরুষ মোট ২৬ জন মানুষের মরদেহ সেখানে উদ্ধার করা হয়। তারই পুনরাবৃত্তি ঈদ হাজার পরে কর্মস্থলে মানুষ ফিরছিলেন, কিন্তু প্রশাসনের নজরদারি এবং কঠোর অবস্থানের কারণে বাস থেকে যাত্রী নামিয়ে কিন্তু এবার ফেরিতে ওঠানো হয়েছিল। কিন্তু এখানে একটি অনেক আগের একটি পুরানো আপনার ফেরি এখানে রয়েছে। এই ফেরিতে নাকি বাসটি ওঠার কথা ছিল না, কিন্তু বাসটি ব্রেক ফেল করে আপনার পল্টন দিয়ে সরাসরি বাসে ওই ফেরিতে ওঠার পরে ফেরির রেলিং ভেঙে কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটে। এসবি পরিবহনের একটি বাস পারাপারের জন্য আসে। বাসটি দৌলদিয়া ৭ নম্বর ফেরিঘাটের উপরে আসলে নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটিসির সুপারিনটেন্ডেন্ট সাহেবগণ এবং নৌ পুলিশের কর্মকর্তাগণের সমন্বয়ে হ্যান্ড মাইক ব্যবহার করে সম্মানিত যাত্রীগণকে অনুরোধ করে বাস থেকে নামানো হয়। সম্মানিত যাত্রীগণ বাস থেকে নামার পরে খালি বাসটি ড্রাইভার সাহেব, হেল্পার সাহেব পন্টনে ওঠার সময় ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থাকা করবি ফেরির পেছন সাইডের র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। দুঃখজনক এই ঘটনাটি ঘটার পরে বিআইডব্লিউটিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ বিআইডব্লিউটি এর উদ্ধারকারী টিম ঘাটে এসে উপস্থিত হন। ফরিদপুর থেকে ডুবুরি দল আসছে, আর রাজবাড়ী এবং গোয়ালন্দ উভয়ে মিলে আমরা একসঙ্গে কাজ করছি। অলরেডি ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার তাদেরকে উদ্ধার করে হাসপাতালে জীবিত অবস্থায় পাঠানো হয়েছে এবং ড্রাইভারের ভাষ্য মোতাবেক বাসের মধ্যে কোনো যাত্রী নাই। তারপরেও আমরা ডুবুরি দল আরও চেষ্টা করছি যে বাসটি শনাক্ত করার জন্য এবং বাসের মধ্যে আরও কেউ আছে কি না এবং বাসটা উদ্ধার করার জন্য চেষ্টা করছি। উদ্ধার কার্যক্রম চলমান আছে। যাত্রীদের সাথে কথা বলেছে আমাদের জেলা প্রশাসক স্টাফ থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলে এখানে এসেছেন। আনুমানিক ৯টা ২৫-এর দিকে আসলে এই ঘটনাটি ঘটে। কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল তারা। তো যাত্রীদের সাথে কথা হয়েছে, সংশ্লিষ্ট যারা ছিল তাদের সাথে কথা হয়েছে। তারা হচ্ছে সব যাত্রী নেমে গিয়েছিল। তো ড্রাইভার আর হেল্পারকে উদ্ধার করে তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। এখন আমাদের বাসটা গাড়িতে যাত্রী ছিল না, যাত্রী না থাকার কারণে অনেক পরিবার বেঁচে গেছে। আমাদের এই দৌলদিয়া ঘাটে একটা সেতুর বিশেষ দরকার। ডালা ওভারটেক করে ব্রেক ফেল করে শুনলাম, ব্রেক ফেল করে ডালা ওভারটেক করে চলে গেছে। ও চেষ্টা করছিল না, আমরা এটাই দেখার পরে এখানে সবাই মানে দৌড়ে করে আসলাম, দেখলাম যে বাস আর দেখা যাচ্ছে না, আস্তে আস্তে তলায় গেছে। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। মনে করেন যে ডুবুরি ফায়ার সার্ভিস যেগুলো মনে করেন এগুলো ডিউটির যে প্রসেস নিয়ে থাকবি, ওদের কোনো প্রসেসই নাই। বাসটা একবার মনে করেন যে এই বামে ফেরিতে উঠতে যা একদম সোজাসুজি টার্মিনাল ফেরির যে ওটারই গেট, ওই গেট ভেঙে নিয়ে চলে গেছে। কন্ট্রোল করতে পারে না, এই ডালা সহ মনে হয় করেছে। ড্রাইভার আর হেল্পার